যুক্তরাষ্ট্র যার বন্ধু হয় তার শত্রুর প্রয়োজন হয় না, এই প্রবাদ বাক্যটি বহুকাল থেকে প্রচলিত হয়ে আসছে। কেননা আপনি যদি ইরাক, সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান এই সমস্ত দেশগুলোর দিকে তাকান, তারা একসময় যুক্তরাষ্ট্রের সাথে সখ্যতা করেছিল এবং পরবর্তীতে সেই দেশগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছিল, একদম টোটালি ব্যানিশ করে দেওয়া হয়েছে। আপনি যদি ইরাকের সাদ্দাম হোসেনের কথা বলেন, লিবিয়ার গাদ্দাফির কথা বলেন, তাদের সাথে কিন্তু আমেরিকার খুব ভালো সখ্যতা ছিল এবং তারাই কিন্তু পরবর্তীতে তাদেরকে হত্যা করেছেন। আজকে এই কথাগুলো আসছে ইউক্রেনের যে বিষয়টি, গতকালকে সবার নজর ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে যে বৈঠক, সেই বৈঠকে আসলে কি হয়। ভলোদিমির জেলেনস্কি আগে থেকেই ঘোষণা দেওয়া হয়েছিল যে তারা সেখানে যাচ্ছেন একটি বিরল যে খনিজ পদার্থ, সেই খনিজ পদার্থের চুক্তি স্বাক্ষর করতে। তিনি অবশ্যই কিন্তু চুক্তি স্বাক্ষর না করে কিন্তু ইউক্রেনে ফিরে এসেছেন। কিন্তু কেন? ঘটনাটা হয়েছে শুরু থেকে বলি, সেটা হচ্ছে যখন ভলোদিমির জেলেনস্কি ওভাল অফিসের গেটে যান, তার যে ড্রেস আপ নিয়ে প্রথমেই মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ সে তো স্যুট বুট পরে যায় নাই, নর্মাল একটা টি শার্টের মতো পরে গেছে। এটা ভালোভাবে নেয়নি ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে যে বৈঠকে দেখলাম জেডি ভান্স, ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের, তিনি আক্রমণ করে কথা বলা শুরু করেছেন। জেলেনস্কিকে বিন্দু পরিমাণ কথা বলার সুযোগ দেওয়া হয়নি। যাই 1-2 মিনিট সুযোগ উনি পেয়েছেন, সেই সুযোগে তিনি যেই কথাই বলছেন, ডোনাল্ড ট্রাম্প সেখানে বাগ্রা হয়ে দাঁড়িয়েছেন। এক পর্যায়ে তাকে স্টুপিড প্রেসিডেন্ট হিসেবেও আখ্যায়িত করেছেন। তার আগে তিনি তাকে স্বৈর শাসক বলেছেন। এইবার একেবারে অন ক্যামেরা, আমেরিকার যত মিডিয়া আছে সেই মিডিয়া অন ক্যামেরা তাকে স্টুপিড প্রেসিডেন্ট হিসেবে ডাকা হয়েছে এবং তার দেশকে সে বিপদে ফেলেছে, তৃতীয় যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এই সমস্ত নানান যে প্রশ্ন, সেই প্রশ্ন মানে তাকে জর্জরিত করা হয়েছে, তাকে উত্তর দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। পরবর্তীতে সে তো হতাশ এবং তার চেহারায় সেগুলো স্পষ্ট। আপনারা নিশ্চয়ই এই যে আমাদের ভিডিওতে দেখছেন যে তার চেহারায় বোঝা যাচ্ছে যে সে স্পষ্ট সে হতাশ এবং সে বিরক্ত। তাকে ডেকে এনে সে বলছিল একবার যে আমাকে এখানে ইনভাইট করা হয়েছে, আমাকে ডেকে আনা হয়েছে। ডেকে এনে অপমান অপদস্থ যা করার তা করা হয়েছে। অর্থাৎ এখন আর ইউক্রেনের প্রয়োজন নেই, ইউক্রেনের বাদ দাও ভাই, এই হলো অবস্থা। সুতরাং যে কথাটা শুরুতে বলছিলাম, যুক্তরাষ্ট্র যদি কারো বন্ধু রাষ্ট্র হয় তাহলে তার আর শত্রু প্রয়োজন নেই। কোনো না কোনো একদিন সে আপনার সাথে শত্রুতামি করবেই। এই পরিস্থিতিতে ইউরোপের কি বক্তব্য আসবে সেটা আমার জানা নেই, কারণ ইতিমধ্যে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি কিন্তু ট্রাম্পের সাথে বৈঠক করে এসেছেন এবং তারা দুইজনও কিন্তু নিরাপত্তার কথা বলেছেন, যেন ইউএসএ ইউক্রেনে নিরাপত্তা নিশ্চয়তা দেয় বা গ্যারান্টি দেয় সেই বিষয়টা। কিন্তু বরাবর মতো ট্রাম্প তার যে নিরাপত্তা দেওয়ার ইস্যুটি তিনি এড়িয়ে গেছেন এবং গতকালকেও সেটি দেখলাম ওনারা নিরাপত্তা দিবেন না, এটা একদম স্পষ্ট। এখন ভাই তোমার বিষয় তুমি কিভাবে দেখবা, তুমি দেখো। আমি তোমাকে $350 বিলিয়ন দিছি, তুমি আমার কাছ থেকে টাকা নিচ্ছো, এখন তুমি আরো সৈন্য চাও, তোমার লক্ষ লক্ষ লোক তুমি মেরে ফেলছো, মানুষকে তুমি ঘরহারা করাই ফেলছো, তুমি থার্ড ওয়ার্ল্ড ওয়ারের দিকে ধাবিত হয়ে গেছো। তো সুতরাং সব ফল্ট তোমার, তোমার কিছুই নাই, তুমি কেন এগুলো করবা? এই যে মানে কথাবার্তা। কিন্তু এর আগে এই যে যুদ্ধটা যখন শুরু হয়, কেন ইউক্রেনকে বলা হয়েছিল যে নেটোতে নেওয়া হবে? কি কারণে? এটাই তো মূল সমস্যা ছিল। এই কথাটা বলছে কে কে ইউক্রেনকে এই যে উৎসাহটা দিল যুদ্ধ লাগার জন্য, যে উদ্দীপনা, ভলোদিমির জেলেনস্কি তো একাই সাহস করে নাই। নিশ্চয়ই আমেরিকা বা ইউরোপীয় মিত্ররা তারাই তো তারা সেই সাহসটা দিয়েছে। এখন কেন মানে এই অবস্থা? এই যে লক্ষ লক্ষ মানুষ গড়হারা হলো, ইউরোপে একটা অর্থনৈতিক মন্দা চলছে এই যুদ্ধের কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই যুদ্ধের কারণে, মানুষের জীবন মান একদম নিম্ন স্তরে চলে আসছে এই যুদ্ধের কারণে। যুক্তরাষ্ট্রের অনেক মানুষ ট্রাম্পের এমন আচরণ নিয়ে ক্ষুব্ধ এবং তারা নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন যে ঘরে ডেকে এনে এই ধরনের কাজ করা ঠিক হয়নি। ইউরোপিয়ানদের বক্তব্য এখন আমরা পাইনি। তো সুতরাং আমরা একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলতে পারি যে ট্রাম্পের এমন আচরণ আসলে ঠিক হয়নি। ট্রাম্প যেহেতু তাকে ডেকে নিয়েছে, সেখানে তার সাথে ভালোভাবে কথা বলতে পারতো এবং যেই উদ্দেশ্য ছিল সাইন করা, সেই বিষয়টা সাইন করে একটা শান্তি ফিরিয়ে নিয়ে আসা। এটাই কারণ বিশ্বব্যাপী এখন যে উদ্বেগ আর উৎকণ্ঠা চলছে, সেই উদ্বেগ আর উৎকণ্ঠা রুশ এবং ইউক্রেন যুদ্ধের কারণেও মানুষের মধ্যে একটা প্রচন্ড রকমের ক্ষোভ তৈরি হয়ে আছে। তো সুতরাং এই বিষয়গুলো দূরীভূত হতো যদি সেই সাইনটা হয়ে একটা শান্তি চলে আসতো। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।